আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমি একটা জিনিস বিশ্বাস করি, তা হলো যার মধ্যে দেশপ্রেম থাকবে, যার মধ্যে দেশের মানুষের প্রতি ভালোবাসা থাকবে, যার মধ্যে খোদা তাআলার ভয়ভীতি থাকবে, যার মধ্যে নবীর মহব্বত থাকবে, যার মধ্যে অলিয়া উলিয়া তথা সুফিবাদের প্রেম থাকবে, অলিয়া উলিয়াদের প্রতি সম্মান থাকবে, বড়দের প্রতি সম্মান থাকবে, এলাকা তাদের দিয়ে অন্তত আমি বিশ্বাস করি যে কোনোভাবেই খারাপ কোনো কিছু হতে পারে না। কারণ আপনি বাংলাদেশে আমি দেখতে পাই যে দেশ আপনারা সবাই শুধু ক্ষমতা, দুনিয়া 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 ক্ষমতা, ক্ষমতা ছাড়া আর কোনো কিছুই নেই। আরে ভাই, আপনি ক্ষমতা দিয়ে কী করবেন? আপনি ক্ষমতা দিয়ে তো আপনি দেশের উন্নয়ন করবেন, দেশের মানুষের জন্য ভালো কিছু করবেন। কিন্তু আপনি যখন দেশকে ভালোবাসবেন তখন দেশের মানুষের জন্য ভালো কিছু এমনিতে আপনি অনেকভাবেই করতে পারবেন। আপনি আগে আপনার নিয়তটা ঠিক করেন। ইন্নামাল আমানু বিন্নিয়াত, ঠিক আছে? ভালো নিয়ত করুন আপনি, তখন কিন্তু আপনাকে দিয়ে অবশ্যই এই দেশবাসীর মঙ্গল হবে, ঠিক আছে? আমরা বর্তমান সময় একটা জিনিস দেখতে পাই, সব দলই ক্ষমতায় যাওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছেন। তা আপনারা ক্ষমতা যাওয়ার জন্য বসে আছেন, ভালো কথা, কিন্তু আপনারা কি কখনো দেখেছেন যে আমাদের এই দেশের সাধারণ যারা আমরা 18 কোটি জনগণ আমরা যারা আছি, আমরা আসলে আমরা কীভাবে খাই, কীভাবে পড়ি, কীভাবে আমরা খেতে পারি কি না, আমরা চলাফেরা করতে পারি কি না, আমাদের রাস্তায় আমাদের চলাফেরা, আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন, এগুলিকে আপনারা খোঁজখবর নেন। আপনারা তো শুধু প্রত্যেক দিন শুধু এত পয়সা দিয়ে লোক জড়ো করা ছাড়া, লোক জড়ো করা এবং ক্ষমতা যাওয়া আপনাদের উদ্দেশ্য এগুলি থাকে। আপনাদের এগুলি কিন্তু আসলে অ্যাকচুয়ালি আপনাদেরকে বোঝেন না যে আপনাদের এই ধরনের উদ্দেশ্যগুলি মানুষ খুব ভালোভাবেই বুঝতে পারে। এগুলি কিন্তু মানুষ খুব ভালোভাবে বুঝতে পারে। আপনারা কি ভাবেন যে এখন সবাই বোকা আছে? না। একটা জিনিস খেয়াল করেন, আমাদের দেশের ছাত্র জনতা থেকে আরম্ভ করে আমাদের সাধারণ মানুষ কেউ কিন্তু বোকা নেই। সবাই কিন্তু দরকার হলে কিন্তু রাস্তায় নেমে যায়। একদম মাঝে মাঝে দেখি অনেকেই বলে যে আমরা আন্দোলন করেছি। আন্দোলন আপনারা কেউই করেন নাই। আন্দোলন উপর থেকে আমি বিশ্বাস করি ওখান থেকে ফয়সালা হয়েছে, এখানে সবাই আপনারা নেমেছেন। আপনারা কতজন লোক এদেশের সাধারণ সমস্ত দেশবাসী আমি বলবো যে নেমেছে। হয়তো তাদের কাছে মনে হয়েছে যে এখন কোনো কিছু পরিবর্তন হওয়া দরকার। আপনারা তাদের কথা না ভেবে আপনারা শুধু দুনিয়া আপনাদের কে কখন ক্ষমতা যাবেন, কে কয়টা সিট নেবেন, কে ক্ষমতার কোন বর্ষ দিকে বসবেন, তো এইগুলো আপনারা করছেন। এগুলি কেন করছেন আপনারা কি বিশ্বাস করেন না যে খোদা তাআলা আপনারা যাই করেন খোদা তাআলা আপনাদের দেখছেন? খোদা তাআলা কোরআনের আয়াতে বলে যে তোমরা তোমাদের আমি জানবাগের অনেক নিকটে। আপনারা এতটুকু যদি আপনারা যদি বুঝতেন যে আপনাদের দুই কাঁধে কিন্তু ফেরেশতা আছে, মুনকির নাকির, তিনি কিন্তু সব লেখে, তেমন কিন্তু সব লিখে, ঠিক আছে? সব কিছু লিখে। আল্লাহ তাআলা আল কোরআনে বলেছেন যে তোমরা যেন আমাকে বলতে না পারো যে আমি তোমাদের সুযোগ দিইনি। আল্লাহ তাআলা কিন্তু এটা বলেছেন, আমি পড়েছি, নিজেই পড়েছি, যে তোমরা যেন আমার কাছে এসে বলতে না পারো যে আমি তোমাদের সুযোগ দিইনি। তা আপনারা সুযোগকে সুন্দর ভালো সুযোগকে অপব্যবহার করছেন কেন? আপনারা সুযোগকে একটু ভালো কাজে লাগান। আপনারা এই দেশের সাধারণ মানুষের যে সাধারণ মানুষের জন্য যেটা মঙ্গল হবে সেটা ওই কাজে লাগান। আপনারা শুধু যাকে আপনারা শুধু নিজেদের চিন্তায় আপনারা ব্যস্ত থাকেন। আজ থেকে অনেক দিন আগেই এই আওয়ামী সরকার এই দেশ থেকে চলে যাওয়ার আগেই জাকের পার্টির চেয়ারম্যান মহোদয় অনেক আগেই বলেছেন যে বাংলাদেশে একটা ঐক্য দরকার। এটা আপনারা এখনও বুঝতে পারছেন না। আপনারা বুঝতে পারবেন এবং খুব শীঘ্রই আপনারা বুঝতে পারবেন এবং দেখবেন যে হ্যাঁ, একটা ঐক্য আপনাদের অনেক দরকার। আপনারা সেই ঐক্যটাই করতে চাচ্ছেন। আপনারা কেউ আছেন, আপনাদের আসলে কি বলবো, কীভাবে যে এটা
এটা ধরেন আমাদের দেশের ধর্মীয় দল যারা আছেন তাদের মধ্যে কিন্তু অনেকগুলি পার্থক্য। তো আমি আপনাদের বলতে চাই, আপনারা তো বলেন যে কোরআনের শাসন করবেন, আপনারা তো বলেন যে আল্লাহর আইন বাস্তবায়ন করবেন। আরে ভাই, আল্লাহর আইন বাস্তবায়ন করবেন, কোরআনের শাসন করবেন, এগুলি তো আল কোরআনে তো আছেই সব কিছু। আল কোরআনে তো আল্লাহ বলেছেন যে আমার হাবিবের অনুগত্য করো, আমার অনুগত্য করো, আমার অনুগত্য করো, আমার হাবিবের অনুগত্য করো। কিন্তু আপনাদের মধ্যে তাই আমরা তো সেই আনুগত্য দেখি না। তা আপনি কীভাবে আল্লাহর আইন বাস্তবায়ন করবেন? আপনি আল্লাহর আইন বাস্তবায়ন করবেন, হাবিল কাবিল দুই ভাইয়ের কথা আপনারা জানেন, এটা কোরআনের আয়াতই আছে যে এক ভাই আরেক ভাইকে বলেছে যে তুমি আমাকে মারতে চাইলে আমি তোমাকে মারবো না, কারণ আমি আল্লাহকে ভয় পাই, আল্লাহকে ভালোবাসি। তা আপনারা কোথায় পান? আপনারা কোরআনের আইন কীভাবে বাস্তবায়ন করবেন? মানুষের মুখের স্বাধীনতা থাকে না, কেউ এখনও ঠিকমতো কেউ কোনো কথা বলতে পারে না, এখনও কেউ কারো অধিকারের কথা ঠিকমতো বলতে পারে না। এখনও বর্তমানে আইনশৃঙ্খলা যেভাবে আমরা দেখতে পাচ্ছি, আমার তো মনে হচ্ছে যে সামনে আরও খারাপ হয়ে যেতে পারে। তো তখন এগুলি আপনারা কীভাবে, আপনারা কি চান যে দেশে একটা গৃহযুদ্ধ লাগুক? আপনারা কি তাদেরকে আপনারা কি চান যে অন্য কেউ এই দেশটা আপনার আফগানিস্তান, তারপরে আপনার অন্যান্য ওই যে লিবিয়া, ইরাক, এই ধরনের আমাদের দেশটা হোক? আপনারা কি তাই চান? যদি আপনারা তাই না চান, যদি আপনারা দেশকে ভালোবাসেন, প্রথমত কথা হলো যিনি দেশকে ভালোবাসবে তেনাকে দিয়ে কিন্তু কোনো অপকর্ম হবে না, এটা আমি বিশ্বাস করি। কারণ আমি দেশকে ভালোবাসি, আমি দেশকে প্রতিটা নাগরিককে আমি ভালোবাসি, এবং সবার জন্য আমার ভালোবাসা আছে, এবং আমি কখনো আমাকে দিয়ে কোনো অন্যায় হবে না। আমি সবার ভালোর জন্য যা আমি তাই করব। কারণ আপনারা আগে দেশকে ভালোবাসুন, সবার আগে খোদা তাআলার যে কোরআনের কথা সবসময় বলেন, কোরআনের আয়াতে দুই চারটা করে কোরআনের কয়েকটা আয়াতে করিমায় যদি ঠিকমতো মানেন, আপনাকে দিয়ে কিন্তু আর কোনো অন্যায় হবে না। তখন কিন্তু আপনি কিন্তু ওই যে মুখে বলবেন কোরআন, কিন্তু কাজে আপনার যে ইচ্ছার যে বাস্তবায়ন ঘটাবেন তা করবেন, এটা আসলে হতে পারে না। এটা আসলে আমরা আর মাইনে নিতে পারছি না। এটা কিন্তু আর বেশি দিন কিন্তু এটা করতে পারবেন না। আপনারা বুঝতে পারছেন না, আর বেশি দিন কিন্তু আপনাদের এগুলি চলবে না। ঠিক আছে, এগুলো কিন্তু অবসান হতেই হবে। আর আমি একটা জিনিস বলতে চাই, আমি জাকের পার্টির একজন সামান্য একজন কর্মী হিসেবে বলতে চাই, আমি জাকের পার্টির সামান্য কর্মী হিসেবে বলতে চাই, জাকের পার্টি কিন্তু চাইলে অনেক আগে কিন্তু ক্ষমতায় যেতে পারত। জাকের পার্টি অনেক আগেই ক্ষমতার মসনদে ঢুকতে পারতো। আমাদের লোক বল সবই আছে, কিন্তু আমাদের মধ্যে আমরা যে আদর্শ নিয়ে আমরা যে আদর্শকে আমরা লালন করি, আল কোরআনের পরিপূর্ণ আদর্শ আমরাই লালন করি, যার কারণে আমরা এখনো ক্ষমতার মসনদে যেতে পারি না বা যাইনি। হ্যাঁ, আমরা তখনই যাব আল কোরআনের সমস্ত কিছু বাস্তবায়ন হবে এবং সবই ঠিকঠাকভাবে হবে, তখনই আমরা কিন্তু মসনদে যাব। যদি কখনো তিনি যদি মনে করে, এবং আমাদের কখনো তিনি যখন চাইবে, এবং আমরা যদি কখনো মনে করি হ্যাঁ এদেশে 18 কোটি জনগণের এখন দেখবার আমাদের করতে হবে, তখন কিন্তু আমরা ক্ষমতা যাও কিন্তু আমারই কোনো ঘটনা না। কি আপনারা কি মারামারি করে গাড়ি ভাঙা, এই ভাঙা, ওই ভাঙা, এগুলি তো ভালো কাজ না রে ভাই। মানুষের গাড়ি ভাঙবেন, আপনার গাড়ি ভাঙলে আপনার কাছে কেমন লাগে? আপনার ঘর ভাঙলে আপনার কাছে কেমন লাগে? আপনার কাছে যেমন খারাপ লাগে, আরেকজনের কাছে কিন্তু খারাপ লাগে। আমরা এভাবে কিন্তু যাব না। আমরা যাব সঠিকভাবে, সুন্দরভাবে, যেখানে মানুষের কোনো ক্ষতি করে আমরা অন্তত অ্যাটলিস্ট ক্ষমতা যাব না। এবং আমাদের যে আদর্শ, যদি জাকের পার্টির চেয়ারম্যান হতে যদি তেনার আদর্শ যদি তিনি বাদ দিয়ে তিনি অনেক আগে চাইলেও কিন্তু ক্ষমতা যেতে পারত। ডোন্ট আন্ডারস্টিমেট জাকের পার্টিকে নিয়ে কিন্তু কেউ ভুলেও আমাদেরকে নিয়ে কোনো আন্ডারস্টিমেট করার কিন্তু চিন্তা করবে না। আমাদের কাছে জাকের পার্টিতে আসলে সব ধরনের আমাদের ক্ষমতা যাওয়ার পরিপূর্ণ যে অ্যাবিলিটি ইনশাল্লাহ আমাদের মধ্যে আছে। এবং জাকের পার্টির চেয়ারম্যান এবং জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান, তিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অর্থনীতিবিদ,
তিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অর্থনীতিবিদ। আমি বিশ্বাস করি তিনি আমরা যখন ক্ষমতা যাব, তিনি বাংলাদেশকে সুন্দর একটা বাংলাদেশের দিকে নিয়ে যেতে পারবেন। এবং তিনি প্রায়ই অর্থনীতির উপরে এবং অনেক বিষয়ের উপর তিনি আসলে বলেন। আসলে অনেক কিছু আমি বুঝতে পারছি না, তো দেখলেই ওনার কথা শুনলে বুঝতে পারবেন যে তিনি কি পারেন। ঠিক আছে, তো পরিশেষে একটা কথা বলতে চাই যে আপনারা যেভাবে দেশকে পরিচালনা করতে চাচ্ছেন এবং আপনাদেরকে যারা সাপোর্ট দিচ্ছে, আমি সবার উদ্দেশ্যে বলতে চাই যে ভাই, আমরা যারা একটা দলকে সাপোর্ট দিব, আপনি সবার সাপোর্ট দেওয়ার আগে একটা চিন্তা করবেন আপনি যে আপনি কি ন্যায়কে সাপোর্ট দিচ্ছেন নাকি অন্যায়কে সাপোর্ট দিচ্ছেন। পরিবার কিন্তু আপনারা আছে, আপনি ভালো ইয়ার সাপোর্ট দিবেন, আপনি ভালো রেজাল্ট পাবেন, আপনার সন্তানরা ভালো রেজাল্ট পাবে। আপনি খারাপ লোককে সাপোর্ট দিবেন, খারাপ একটা দলকে সাপোর্ট দিবেন, সেই খারাপ যে যাই আসবে আপনার সন্তানরা কিন্তু ভোগ করবে, আপনার আত্মীয়স্বজন ভোগ করবে। এটা কিন্তু আপনাকে ভাবতে হবে। প্লিজ ইসলাম নিয়ে আর এই দেশে ইসলাম নিয়ে আর খেলার চেষ্টা করবেন না। ইসলাম নিয়ে আপনারা অনেক খেলেছেন, ইসলাম নিয়ে আপনারা অনেক তামাশা করেছেন, ইসলাম নিয়ে আপনারা অনেক নতুন বিদাত অর্থ কি নতুন আবিষ্কার। আল্লাহ তাআলা আল কোরআনে স্পষ্ট বলেছে তোমরা ধর্মের মধ্যে নতুন কিছু সংযোজন করো না। কিন্তু এখন আমি বর্তমানে দেখতে পাচ্ছি অনেক কিছু আপনারা সংযোজন করছেন, এটাই তো বিদাত। আপনারা মানুষকে কি বুঝাতে চান সবই বুঝে, হয়তো তারা অনেক কিছু আপনাদের বলে না বা বলতে চায় না, বা তেনারা মনে করে যে অনেকেই মনে করে যে বলে কী লাভ, এরা তো তাই বলবে যা তারা শিখে আসে। ঠিক আছে, তা আসলে আমি স্পেসিফিক কথা অনেক সময় বলতে গিয়ে অনেক সময় এদিক সেদিক চলে যাই। আমি আমার যে বিষয়ের বাইরেও থাকে, সে বিষয়ের বাইরে অনেক সময় অনেক কথা বলি, তা এটা আসলে চলে আসে। কিন্তু আমার এই কথার মধ্যে যদি কোনো কিছু ভুল ত্রুটি হয় আমাকে আপনারা ক্ষমা করবেন। আর এই জাতিকে আমি বলতে চাই, এই প্রিয় দেশবাসীকে আমি বলতে চাই, আপনারা আর সময় নষ্ট করবেন না। আপনারা উলিয়ার দেশে এসে কিন্তু ইসলামকে বিকশিত করেছে, ইসলাম প্রচার করেছে। কিন্তু তেনারা চাইলে কিন্তু ক্ষমতার মসনদে বসতে পারত। ক্ষমতার মসনদ তেনাদের চাওয়া না, তেনাদের চাওয়াটা হলো গিয়ে খোদা তাআলা যা বলে তেনারা তাই করে। খোদা তাআলা বলেছে, খোদা তাআলা যে হুকুম যতটুকু তেনারা দেয় তেনারা ততটুকুই করে। এই দেশ উলিয়ার বাংলাদেশ, উলিয়াদেরকে নিয়ে আর অপপ্রচার করার চেষ্টা করবেন না। আসলে এইখানে লাগে, যখন বলে না তখন এইখানে লাগে, কিন্তু একদম সরাসরি এইখানে লাগে। আপনি একটা কথা বলেন, কথাটা কিন্তু একটা তীরের তীর একটা তীর যেরকম ঠিক এখানে এসে লাগে। কিন্তু কারণ আপনারা মিথ্যা বলেন রে ভাই, আপনারা সত্য বলেন না, আপনারা মিথ্যা বলেন। মিথ্যা তো সব জায়গাতেই মিথ্যা তো কুলি যায়। যখন ভুল বলেন, যখন কোরআনের আয়াতের বিপক্ষে কোনো কথা বলেন, তো এগুলো তো এখানেই লাগবে। সত্যকে যদি মিথ্যা বানিয়ে বলেন তখন তো এখানেই লাগবে। আর আমাদেরকে তো এভাবেই শিখিয়েছেন। খোদা তাআলা তো আল কোরআনে স্পষ্ট আয়াতে কারিমাতে বলেছেন। ঠিক আছে, উলিয়াদের কথা আল কোরআনের বিভিন্ন আয়াতে আছে। আপনারা কি অস্বীকার করবেন? কোথায় আপনারা কি অস্বীকার করবেন? আপনারা কি তাদের কথা ইদানিং দেখি যে কিছু বই লিখে, ঠিক আছে, বইগুলি কার? খোদা তাআলা আমাদের নবীর মাধ্যমে যে যে কোরআন দিয়েছে, হাদিস দিয়েছে, আমরা এগুলি থেকে যা পাই, এগুলি বাইরে আপনারা যা করতে চান, তেনাদের যে আইন এবং তেনাদের যে কথাবার্তাগুলো বাস্তবায়ন করতে চান, এগুলি বন্ধ করে। এগুলি আমাদের কাছে প্রমাণিত। আমরা অনেক কিতাবাদি দেখেছি, অনেকেরই কিতাবাদি দেখেছি। আমি না, আমার আগে অনেক আলেম ওলামা বলেছেন যে অমুকের কিতাবে লেখা, অমুকের বইতেই লেখা। এগুলো আমি এখন আর বলার কিছু নেই, এখন আর আমি এগুলো বলবো না। এখন আমি আপনাদের বলতে চাই,
আপনারা যাই করেছেন আপনারা এখন 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 আপনাকে শুধরাতে হবে। আপনারা কাম ব্যাক, আপনারা চলে আসুন। আপনাদের যে ইসলামের যে সঠিক যে কোরআন হাদিসের আলোকে যে যা আছে আপনার ওটার মাধ্যমে আল কোরআনে আমি অনেক আমি যতটুকু সম্ভব পড়েছি রে ভাই, সব কিছুই আছে, আপনি সব কিছুই পাবেন। আপনি কোনো পথভ্রষ্ট কোনো মারানা মৌলবীর কাছে যাওয়া লাগবে না, ঠিক আছে? আপনি উলিয়াদের কাছে যাবেন না, আর উলিয়াদের কাছে যাবেন না কেন? খোদা তালাই তো বলে দিচ্ছে যে তোমাকে বায়াত হতে হবে, এটা বলা আছে, বায়াত হতে হবে আপনাকে। আপনি যে হাসরের মাঠে যে যাবেন, হাসরের মাঠে আপনাকে নবীর যে সিলসিলা আছে, নবীর যে নবী যে বলে গেছেন ওটার যে একটা আপনি হাসরের মাঠে যাবেন, আপনি নবীর কাছে গিয়ে একটু পরিচয় তার কাছে দিতে হবে যে আমি অমুক গোষ্ঠীর অমুকের সাথে ছিলাম। দয়াল নবীজি বলেন যে দুনিয়াতে যার সাথে যার মহব্বত, হাসরে তার সাথে তাকে উঠানো হবে। এখন এটা তো এটা আপনি কি অস্বীকার করবেন? আসলে কোনো কিছু অস্বীকার করার কোনো সুযোগ নেই। আপনাকে সব কিছুই আল কোরআনের মধ্যে আমাদেরকে চলতে হবে, আমাদেরকে সুন্নতের পরিপূর্ণ সুন্নতের আমাদেরকে মেনে চলতে হবে আমাদেরকে। ঠিক আছে, আমি আসলে আর পরিশেষে আমি একটা কথাই বলতে চাই যে আমার কোনো ভুল ত্রুটি হলে আমাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ হলো গিয়ে আমি গুছিয়ে অনেক কিছু হয়তো বলতে পারি না, কিন্তু এই দেশটা আমার, এই দেশের প্রতিটা 18 কোটি যে জনগণ আছে প্রত্যেকে আমার, আমি প্রত্যেকে ভালোবাসি। আমি প্রত্যেকের জন্য খোদা তাআলার নিকট আরজি জানাই, হে মহান মালিক, আপনি তাদেরকে সঠিক পথ দেখান। আপনার জন্য কোনো কিছুই আপনার জন্য আপনি সব কিছুই করতে পারেন। তো পরিশেষে বলতে চাই, সবাই ভালো থাকবেন, এ দেশবাসী কল্যাণের জন্য কাজ করবেন, নিজের দুনিয়ার কথা ভেবে দুনিয়া করবেন না। আপনার সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।